নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো এক অঙ্গনওয়াড়ি কর্মীর ধর্ণা, কাতর আবেদন। ভিডিওটি দেখুন, কতটা কষ্টের যন্ত্রণার আপনাকেও কষ্ট দেবে। কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অঙ্গনওয়াড়ি লেটেস্ট খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। নমস্কার দিদিরা, ডিজিটাল ইন্ডিয়ার যুগে দাঁড়িয়েও একজন সরকারি কর্মীকে কেন চোখের জল ফেলতে হচ্ছে? কেন নিজের হকের দাবিতে অন্যায়ের বিরুদ্ধে আমরণ অনশনে বসতে বাধ্য হলেন কোচবিহারের হলদিবাড়ির এক অঙ্গনওয়াড়ি কর্মী? যেখানে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে দেয়া হলো এক দূরবর্তী কেন্দ্রে বদলি। আজ আমরা জানব হলদিবাড়ির দক্ষিণ বড় হলদিবাড়ির স্বজনের তারই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী মৌসুমী সোমের সেই কাতর আবেদন এবং প্রশাসনের এক চাঞ্চল্যকর সত্য। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকে। সেখানকার অঙ্গনওয়াড়ি কর্মী মৌসুমী সোমকে কোনো পূর্বের নোটিশ বা সুনির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ করে তার বাড়ি থেকে অনেক দূরে গ্রাম পঞ্চায়েতে বদলি বা কর্মক্ষেত্রে পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। কোনো ভুল বা কাজের গাফিলতি না থাকা সত্ত্বেও এই ধরনের আচমকা বদলিকে মৌসুমী দেবী একটি উদ্দেশ্যপ্রণোদিত পানিশমেন্ট ট্রান্সফার বা স্বাস্থ্যমূলক বদলি বলে দাবি করছেন। এই অন্যায়ের প্রতিবাদে তিনি হলদিবাড়ি আইসিডিএস অফিসের সামনেই আমরণ অনশনে অবস্থাপে বিক্ষোভে বসে পড়েন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৌসুমী দেবী প্রশাসনের পরিকাঠামো নিয়ে এক বিরাট প্রশ্ন তুলে দিয়েছে। তিনি সরাসরি বলেন, সরকারি নিয়মে এখন পোষণ ট্র্যাকারের অ্যাপে প্রতিদিনের কাজ ডিজিটাল ডেটা এন্ট্রি করা বাধ্যতামূলক, কিন্তু তার নিজের কোনো ভালো স্মার্টফোনেই নেই। উপযুক্ত ডিভাইস বা স্মার্টফোন না থাকার কারণে তিনি নিয়মিত পুষ্টি সংক্রান্ত বা হাজিরা সংক্রান্ত ডিজিটাল তথ্য অ্যাপে আপলোড করতে পারছিলেন না। তার অভিযোগ, প্রশাসন তাকে প্রয়োজনীয় ডিভাইস বা কোনো রকম টেকনিক্যাল সাহায্য না দিয়ে উল্টে কাজ হচ্ছে না বা টেকনিক্যাল ত্রুটি রয়েছে, এই অজুহাত দিকে তার ওপর সমস্ত দোষ চাপিয়ে দিয়েছে। আর তারপরেই স্বাস্থ্যস্বরূপ এই দূরবর্তী বদলির নির্দেশ জারি করা হয়েছে। নতুন যে সেন্টারে তাকে বদলি করা হয়েছে তা তার বাড়ি থেকে এতটাই দূরে যে প্রতিদিন যাতায়াত করে স্বাভাবিকভাবে ডিউটি করা বা শিশুদের পরিষেবা দেওয়া তার পক্ষে অত্যন্ত কষ্টকর, প্রায় অসম্ভব। মৌসুমী দেবীর সাফ কথা, যতক্ষণ না পর্যন্ত এই অন্যায়ের অবৈধ বদলির আদেশ বাতিল করে তাকে আগের সেন্টারে পুনর্বহাল করা হচ্ছে, ততক্ষণ তিনি আমরণ অনশন থেকে উঠবেন না। অন্যদিকে আইসিডিএস কর্তৃপক্ষের দাবি, এটা কোনো ব্যক্তিগত আক্রোশ নয়, অফিসেরই প্রজেক্ট সারতেই এই বদলি। বন্ধুরা, ডিজিটাল পরিকাঠামো না দিয়ে একজন কর্মীকে এভাবে দূরে বদলি করে দেওয়া কি আদৌ যুক্তিসঙ্গত? প্রশাসনের এই সিদ্ধান্তের বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এই দিদিদের লড়াইয়ের কথা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। এই রকম আরও খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।